আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শারীরিক অসুস্থতা থেকে উঠে সারতে পারিনি, বাসায় কেউ নাই আজকে। তো বিকেলবেলা ভাবলাম একটু কাঁচা আম ভর্তা বানিয়ে বা একটু কেটে খাই। তো ভর্তা বানানো অনেক ভেজালের কাজ, তো কিভাবে খাওয়া যায়? আমি যেহেতু টক খেতে অনেক পছন্দ করি, তাই ভাবলাম একটু কষ্ট করে নিজেই কেটে নেই, যেহেতু বাসায় কোনো মানুষ নেই, সেহেতু নিজেরটা নিজেই করতে হবে। আর যেহেতু এখন আল্লাহর রহমতে বিছানা থেকে উঠতে পারি, সেহেতু কোনো সমস্যা হচ্ছে না। তো ফ্রিজে কাঁচা আম রাখা ছিল, সেখান থেকে নিয়ে নিলাম কয়েকটা আম, নিয়ে নিলাম কাঁচা আম। তো এই কাঁচা আমগুলো একটু কেটে ঝুরি করে খাবো লবণ দিয়ে। আমার কাছে কাঁচা আম খেতে খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন অনেকগুলো আম খেয়েছিলাম। তারপরে বাসায় আসার পর আম্মু কয়েকদিন কাঁচা আম ভর্তা বানিয়ে দিয়েছিল, কিন্তু আম্মু এখন বানিয়ে রেখে যায়নি, তো আমার নিজেরই বানিয়ে খেতে হবে। তাই ভর্তা বানাতে অনেক সময় লাগে আর অনেক প্রসেসিংয়ের ব্যাপার। যেহেতু আমি অনেকটা অসুস্থ, সেহেতু এত প্রসেসিং করা এখন সম্ভব না। তাই ভাবলাম নিজে নিজে যেটুক পারি একটু কেটে লবণ মরিচ দিয়ে খাবো। তো পিলারটা খুঁজছিলাম যেটা দিয়ে আমি আমগুলো ছুলবো। তো যেহেতু অনেকগুলো পিলার, কিন্তু কোথায় কোনটা রাখা আছে আসলে আমার জানা নাই। আম্মু যেহেতু সব কাজ করে আর আম্মুই সব কিছু গুছিয়ে রাখে, এর জন্য আসলে আমার জানা নাই কোথায় কোনটা রেখেছে। এইদিকে ওষুধ খেতে খেতে মাথা গরম হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে মাথায় পুরো আগুন যেন ধরে গেছে এমন একটা অবস্থা। এত ওষুধ আসলে আমাদের খেতে হয়, যে কোনো একটা অসুস্থতা হলে প্রচুর ওষুধ খেতে খেতে মনে হয় যে বিরক্তি ধরে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। তো 15 দিন ধরে বিছানা থেকে উঠতে পারি না, স্বাস্থ্যও বেড়ে গেছে। কারণ আমি যদি বিছানায় পড়ি, বেশ কিছুদিন বিছানায় থাকি, তাহলে দেখা যায় আমার শরীর অনেক মুটিয়ে যায়। তো এইদিকে আমি এই যে পিলার দিয়ে ছুলে নিলাম, তো আমি আমগুলো ভালোভাবে ছুলতে পারছিলাম না, আমার হাত কাঁপছিল, শারীরিক দুর্বলতা আছে যেহেতু। তারপরেও যেটুক পারি নিজে নিজে করছিলাম। তা আম্মু বলছিল যে তুমি নিজে নিজে কেন করছো, আম্মুর মধ্যে এসে পড়েছে। তো আমি বললাম যে থাক, সমস্যা নাই, আমি যেহেতু নিয়েছি আমি করে নিতে পারবো, সমস্যা নাই। তো আম্মুর স্কুল ছুটি হয়েছে 4টায়, তো আম্মু আসতে আসতে আম্মুর 4:10-15 বেজে গেছে আর কি। তো এই যে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এভাবে কেটে নিয়েছি যেভাবে পেরেছি আর কি। তো প্রচুর গরম, তাই ভাবলাম যে একটু বারান্দায় যাই, বারান্দায় বসে খাওয়া যাবে। তো আমি মাখিয়ে নিয়েছি। আর প্রচুর টক ছিল আমগুলো, এতটা টক যে মানে বলার বাহিরে, প্রচুর টক ছিল আমগুলা। কেনা আম যেহেতু, আমাদের নিজেদের গাছের আম না। তারপর আমি খাচ্ছিলাম, কারণ আমি টক খেতে পারি, প্রচুর পরিমাণ টক আমি প্রতিনিয়ত খেতে পারি। তো রিসেন্ট কোনো ভিডিও আসলে দিতে পারছিলাম না, কারণ শারীরিক কন্ডিশন ভালো না, যার ফলে আমার কোনো ভিডিও বানানো নেই বা বানানো হয়নি। কিন্তু ভাবলাম যে বসে আছি, 2-1টা করে ভিডিও দিয়ে নিজের অ্যাক্টিভ রাখা জরুরি, তাই আর কি।